ফাঁসির আদেশ কারো হলে আমরা এমন নির্মম নিষ্ঠুরতা দেখাবো না। বিচারে যদি কেউ দোষী সাব্যস্ত হয় আইনি প্রক্রিয়ায় তার ফাঁসি হবে, তবে আমরা বিচার করার জন্য অঙ্গীকারবদ্ধ। এই সরকারের আমলে আপনারা অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু সফলতার দিক তো আপনাদের দেখতে হবে। আমরা বারবার বলছি, এই সরকারের আমলে একটিও গুমের ঘটনা আমরা পাইনি। এই সরকারের আমলে পুলিশ বাদী হয়ে একটু মিথ্যা গায়েবী মামলা করেননি। দু একটি যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয় ঘটেছে তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। মানবাধিকারের দিক থেকে এই সরকার এতটাই সম্মানজনক জায়গায় তার ইন্ডেক্স নিয়ে গেছে। এই সরকারের প্রতিটি উপদেষ্টা, এই সরকারের সাথে সম্পৃক্ত সমস্ত ব্যক্তি রাত দিন 24 ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো জেগে আপনাদের শান্তির জন্য কাজ করে যাচ্ছেন। তার ফলশ্রুতিতে ইতিমধ্যে আপনারা দেখেছেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আগামী নির্বাচনে আপনাদের সাথে দেখা হবে। আমার একটি দাবি থাকবে, সন্ত্রাস কবলিত শৈলকুপাকে গত 1 বছরে আপনারা যেভাবে শান্তির শৈলকুপা নিয়ে এসেছেন, সেই শৈলকুপাকে শিক্ষার শৈলকুপা, উন্নয়নের শৈলকুপা, সেই শৈলকুপাকে মানুষের বসবাসের উপযোগী শৈলকুপা হিসেবে গড়ে তুলবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই স্বপ্নের দিনগুলোতে আপনাদেরকে পাশে পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। শুরু করেছি, সাক্ষী শুরু হয়েছে। সেখানে উদ্বোধনী বক্তব্যে আমি বলেছিলাম, মানবতা বিরোধী অপরাধ এমন একটি অপরাধ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এর থেকে জঘন্যতম অপরাধ দ্বিতীয়টি নাই। আর নাই বলেই 1661 সালের 25শে মার্চ তৎকালীন ব্রিটিশ শাসক ক্রমওয়েলকে, অলিভার ক্রমওয়েল, তিনি শাসন করেছিলেন, দুঃশাসন করেছিলেন, গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে গণহত্যায় লিপ্ত হয়েছিলেন, সংখ্যালঘুদের নির্যাতন করতেন, হত্যা করতেন। অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়, কবরস্থানে দাফন করা হয়, তাকে কবর দেওয়া হয় খ্রিস্টান ধর্ম মতে। নতুন সরকার এসে মানবতা বিরোধী অপরাধের বিচার করে তার ফাঁসির রায় দিয়ে মৃত অলিভার ক্রমওয়েলকে তার পচা গলা দেহ কবর থেকে তুলে এনে ইংল্যান্ডের পার্লামেন্টের সামনে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়েছিল।